থাইল্যান্ড সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো থাই সংস্কৃতির কিছু মনোমুগ্ধকর স্থাপনা, তাদের ধর্মীয় কালচার এবং অসম্ভব সুন্দর কিছু মন্দিরের অভিজ্ঞতা নিয়ে তৈরি করেছি আজকের পর্ব। থাইল্যান্ড সিরিজের আগের ভিডিওগুলো যারা দেখেননি তারা চাইলেই আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে দেখে আসতে পারেন। পুরো পর্ব দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। লেটস গো। সো এই মুহূর্তে আমি আছি আমাদের হোটেলের রুফটপে। এখানে একটা সুইমিং পুল আছে। তো এইটা হচ্ছে সেই সুইমিং পুল। এখানে একটা বার আছে। ওয়েদারটা আজকে খুবই জোস। এখানে একটা বার সিস্টেম করা, দেখো সন্ধ্যায় সম্ভবত এখানে পার্টি শার্টি হয়। এইখান থেকে ব্যাংকক শহরের পুরা জায়গাটা দেখা যায়। এই যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে নাকি বুঝতেছি না আমি। এইটা হচ্ছে ব্যাংককের সবচেয়ে লম্বা বিল্ডিং। এটার উপরে একটা স্কাই ওয়াক আছে। এখানে সম্ভবত 800 বা 1000 বাত লাগে ওইখানে উপরে উঠে ছবি তুলতে পারবেন। মানে এইটা হচ্ছে লাইক উপরে একটা গ্লাসের মতো প্যানেল দেওয়া আছে, ওইটার উপরে দাঁড়াইতে পারবেন, হাঁটতে পারবেন। মানে উপর থেকে একদম নিচেটা দেখা যায়। আমরা যাই নাই যদিও, এটা অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার। তো ওই যে ওই বিল্ডিংটা, ওই যে দেখতেছো না কেমন বাঁকা বাঁকা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে খসান রোড। বার বলতে এখানে শুধু ড্রিঙ্কস পাওয়া যায় তা না, সফট ড্রিঙ্কসও আছে। মানে এত দাম না আমাদের। না আমি বলতেছি যে যেমন আমাদের শেরাটনে আছে 20 টাকার কোক হয়ে যায় 500 টাকা। দে আর টেকিং পিকচার্স। ছবি তোলার জন্য খুবই সুন্দর জায়গা। এটা হচ্ছে এখানকার যে গ্র্যান্ড প্যালেস আছে থাইল্যান্ডের, এইটার একদম সেম আর কি। এটাকে কি বলে, আমরা তো নর্মালি দোকানে গিয়ে আসলে টাকা এক্সচেঞ্জ করি। তো থাইল্যান্ডের এখানে একটা দারুণ সিস্টেম। এটিএম বুথ থেকে আমরা যেভাবে টাকা উঠাই ওইভাবে আমরা এখানে ডলার এক্সচেঞ্জ করতে পারবো। আমি আপনাকে বলে দিই, প্রথমে নিতে হবে, দেন পাসপোর্টটা হচ্ছে এভাবে উল্টা করে এখানে রাখতে হবে। রাইখা এই যে নেক্সট, এই যে এখানে টাকা দিতে হবে ইউএসডি। টাকা নিয়ে এখন চেক করতেছে ওরা। 3568 বাত পাবো। এই যে গেটটা থাই বাত, থাই বাত আসবে। দাঁড়াও, এই টাকা চলে আসছে। আর এই যে কয়েন, এই যে কয়েন আসবে। অনেকগুলো কয়েন পাইছি। এই যে মানি রিসিপ্ট। সো আমি টোটাল পাইলাম হচ্ছে 3568 বাত। 100 ইউএসডিতে 3568 বাত পাইলাম। আমাকে ক্যাশ দিছে প্লাস কয়েনগুলোও দিছে। সবচেয়ে ইজি, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। আপনি আসবেন, পাসপোর্টটা স্ক্যান করবেন, আপনার ইউএসডিটা এখানে থাই বাত বের হয়ে যাবে। হোটেল থেকে বের হইলাম। এটাই হচ্ছে আমাদের হোটেল, আর এটা হচ্ছে খাওসান রোড। তো এখন যাচ্ছি হচ্ছে আমি আর শান্তা ওর একটা ফোন কিনবো। তো ফোনই দেখতে যাচ্ছি মূলত। এরপরে হচ্ছে ইয়াতে যাব, কি বলে, আশেপাশে কয়েকটা জায়গায় ঘুরবো। দেন যদি সময় থাকে ফোনটা আমরা অ্যাপেল স্টোর থাইল্যান্ড থেকেই দেখব। আর আইকন সিয়াম নামের একটা জায়গা আছে, ওইখানটাতে হচ্ছে সন্ধ্যার পরে লাইট শো হয়, খুব সুন্দর ঝর্ণার মধ্যে লাইট টাইট দেওয়া থাকে। সো ওইটা ধরার চেষ্টা করব। ওইটা হচ্ছে সন্ধ্যা 6:30টায় হয় একবার, আর রাত্রে 8টার সময় একবার হয়। তো ওইটা ধরবো। অ্যান্ড আইকন সিয়াম মার্কেটটা হচ্ছে ব্যাংককের মধ্যে সবচেয়ে বড় মার্কেট। মানে পৃথিবীর যত দামি দামি ফ্যাশন ব্র্যান্ডগুলো আছে সবগুলো শোরুম ওখানে আছে। সো ওইগুলো আমি দেখানোর চেষ্টা করবো একটু। আমাদের হোটেলের পাশেই জায়গাটা, আমরা এখন পর্যন্ত আসি নাই। তো এই গেট থেকে আমরা পারমিশন নিলাম। এটা সম্ভবত একটা মন্দির, বৌদ্ধ মন্দির টাইপের কিছু একটা হবে। গেট থেকে পারমিশন নিলাম, জিজ্ঞেস করলাম যে ভিতরে গিয়ে আমরা ছবি তুলতে পারবো কি না। তো ওরা বললো যে হ্যাঁ শিওর, কোনো প্রবলেম নাই। সো আমরা যাচ্ছি ভিতরে।
গিয়ে কয়েকটা ছবি টবি তুলবো, তুলে দেন সামনের দিকে আগাবো। এটা সম্ভবত কোনো স্কুল হবে। এই স্কুলটা দেখে দার্জিলিং এর কথা মনে পড়তেছে, দার্জিলিং এর সব এরকম স্কুল। এখানে সম্ভবত এই যে মন্দির পূজা করতেছে। জায়গাটা অনেক নিরিবিলি, এত সুন্দর, ছবি তোলার জন্য তো একদম বেস্ট একটা জায়গা। এখানকার আর্কিটেক্ট গুলো এত জোস। দেখে মনে হচ্ছে স্বর্ণ, বাট আসলে স্বর্ণ। জায়গাটা যতই দেখতেছি মানে পুরা মাথায় নষ্ট হয়ে যাইতেছে, এত সুন্দর। আর আমরা এমন একটা টাইমে আসছি জায়গাটা একদম ফাঁকা। আমার এই পিছনের সাইডে এটা দেখতেছেন, এটা হচ্ছে মেইন কি বলো এটাকে, মন্দির বা যেটাই বলে, আমি বলতে পারতেছি না ঠিক। এখানে এটার ভিতরে সব হচ্ছে বৌদ্ধদের যে মূর্তিগুলো আছে ওগুলো আছে, আর দুই পাশে বাকিগুলা কি আসলে আমি জানি না। এই সাইডের ডিজাইনটা দেখেন জাস্ট, ওয়াও। এই জায়গাটা মোটামুটি ঘোরা শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে। আপনারা এখানে আসলে খাউসান রোডে যদি আসেন তাহলে আমি বলবো এখানে ঘুরতে খুব বেশি সময় লাগে না, আধা ঘন্টা 45 মিনিট টাইম নিয়ে আসবেন। ছবি তুলতে চাইলে ভাই এটার উপরে যারা মেইনলি এই ধরনের বিল্ডিংগুলো পছন্দ করেন, তো তাদের জন্য এটা বেস্ট প্লেস হবে। এই যে আমি দেখাই, এই যে গেটটা, এই গেটের অপোজিট রোড থেকেই খাউসান রোড স্টার্ট হয়েছে। আর এটা হচ্ছে এই যে খাউসান পুলিশ স্টেশন, এটা ঠিক অপোজিটেই বিল্ডিংটা। 25 বাদ দিয়ে মানে এক ফালি বলি আমরা বাংলা ভাষায়, এক ফালি তরমুজ নিছি, 1 2 3 4 5 6 7 8 পিস। তো টেস্ট বাংলাদেশের মতো। হ্যাঁ বাংলা না, কেমনে সম্ভব? 80 টাকা, 80 টাকায় তরমুজ পাওয়া যায় না? টেস্ট একদম বাংলাদেশের মতোই। তো আমরা এখন বাসে উঠবো। আমাদের হোটেল থেকে 5 মিনিট সামনে গেলেই আসলে এই বাস কাউন্টারটা, কাউন্টার বলতে বাস স্টপেজ, ওখান থেকে বাসে উঠবো। চলো তো যাই, দেখে কি বাস ঘুরায় ধরো। প্রায় 45 মিনিট পরে বাস থেকে নামলাম, এখন যাচ্ছি দোকানের দিকে। এখনো কয় মিনিট, 5 মিনিট হাঁটতে হবে। তো এটা হচ্ছে সেই দোকানটা, এই দোকানের নাম হচ্ছে KM শপ, KM ফোন শপ। এখানে আইফোনের সব অ্যাক্সেসরিজ আছে সবগুলা। প্লেসটাও নাইস, অ্যান্ড এখানে তাদের ফোনগুলো আছে 14 Pro, 14 Pro Max, 13 Pro, 13 Pro Max। 14 Pro Maxগুলা মেইনলি 34 থেকে 36 হাজার বাতের মধ্যে পাওয়া যাবে, 256 GB। তারপরে 13 Pro আছে, 13 Pro Max আছে। 13 Pro হচ্ছে 22,000। তো আমরা এখান থেকে আপাতত নিচ্ছি না, আমরা আরও কয়েকটা দোকান দেখব, দেখে তারপরে ডিসিশন নিব। যদি বাজেটে একটু 19-20 হয় তাহলে যেখান থেকে পসিবল ওইটাই নিব। আজকের ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো থাইল্যান্ডের সবচেয়ে বড় শপিং মল আইকন সিয়াম। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।